দেখুন ধ্বংসাবশেষ। আর এই যে মালগাড়ি, এই যে মালগাড়ির ইঞ্জিন, মানে ট্রেন ওই লাইন দিয়ে যাচ্ছিল, মানে প্রায় 1.5 মিটারের মতো ট্র্যাক বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল। আর দিনের বেলাতেও লোক আসে না, তাহলে ভাবুন এটা 2025 আর 2010 সালে কিরকম ছিল অবস্থা। পুরো দুমড়ে মুচড়ে ছাতু। এই দেখুন ভিতরে একদম যাচ্ছে তাই পরিস্থিতি। কোচটা পুরো কাত হয়ে রয়েছে, কোচটা পুরো মাথা ঘোরাচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি অমিত, আর স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে আজ থেকে ঠিক 15 বছর আগে হয়ে গেছিলো একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। ট্রেন নম্বর 12102 হাওড়ার মুম্বাইয়ের মাঝখানে চলতো জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। এই জায়গাটায় ঠিক ডিরেলমেন্ট হয়ে গেছিলো আজ থেকে 15 বছর আগে, মানে 28শে মে 2010 সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। আর এই দেখুন আজকে সেইখানটায় দাঁড়িয়ে আছে আমি একদম ওই স্পটে। ট্রেনগুলো এখনও পড়ে রয়েছে, কোচগুলো দেখুন কীরকম বিচ্ছিন্ন অবস্থায়। ওইদিকে কতগুলো কোচ পড়ে আছে, এইদিকে কতগুলো কোচ পড়ে আছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস 2010। এই সেই জ্ঞানেশ্বরী ডিরেলমেন্টের স্পট, একদম সেখানে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা এতটাই শুনশান, মানে এখানে রাতের বেলা তো ছাড়ুন, দিনের বেলা তো কোনো লোকজন আসে না। আর এই দাদা এসছে আমার সাথে, দাদাকে নিয়ে এসছি। এখানে আসতে আমারও একা একটু ভয় ভয় করছিল। তো এইখানে কিছু কোচ পড়ে রয়েছে, এই কোচের অবস্থা তো একদম খারাপ। আমার সম্ভবত এটা S5 ছিল, যেখানে সবথেকে বেশি লোক মারা গেছিলো। আর দেখুন, আর এইখানে সেই ইঞ্জিন, মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এই লাইনে। দেখুন ধ্বংসাবশেষ। আর এই যে মালগাড়ি, এই যে মালগাড়ির ইঞ্জিন, মানে ট্রেন ওই লাইন দিয়ে যাচ্ছিল। এই ট্রেন হাওড়া থেকে ছাড়ে রাত 11টার সময়। তারপরে তার প্রথম স্টপ খড়গপুর আর দ্বিতীয় স্টপ ছিল টাটানগর। তো খড়গপুর থেকে ছেড়ে টাটানগরের উদ্দেশ্যে যাচ্ছিল। আর খড়গপুর আর টাটানগরের মাঝখানে যে ছোটো ছোটো ইন্টারমিডিয়েট স্টেশনগুলো থাকে, তার মধ্যে একটি স্টেশন হলো খ্যামাশুলি। তো এই খ্যামাশুলি স্টেশন যখন এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস পাস করে তার ফুল স্পিডে 110 কিলোমিটার পার আওয়ারে, তখন এই আইসিএফ কোচ ছিল, ওই ব্লু কালারের আইসিএফ কোচ। তখন আমাদের ভারতীয় রেলের ম্যাক্সিমাম ট্রেন চলতো আইসিএফ কোচের সাথে। আর এখন পুরো উল্টো, এখন ম্যাক্সিমাম ট্রেন চলে এলএচবি কোচের সাথে। এলএচবি কোচ স্পিড আর সেফটির দিকে খুব ভালো, মানে যখন কোনো ইমপ্যাক্ট হয়, মানে কোচগুলো একটার উপর একটা উঠে যায় না, লাইন থেকে সরে যায়। কিন্তু তখন কিন্তু এরকম সিস্টেম ছিল না, যার ফলে ক্ষতি আরও বেশি হয়েছে। প্রচুর কোচ আছে এখানে পড়ে রয়েছে। তো কী হয়েছিল, এইখান দিয়ে নকশালবাজিরা কিছু ট্র্যাক, মানে প্রায় 1.5 মিটারের মতো ট্র্যাক বোম দিয়ে উড়িয়ে দিয়েছিল। আর গাড়ি আসছিলো পুরো ফুল স্পিডে খড়গপুর থেকে ছেড়ে, যেই খ্যামাশুলি স্টেশন পাস করে আর এখানে ডিরেলমেন্ট হয়ে যায়। আর এইখানে ডিরেলমেন্ট হওয়ার পরে কিছু কোচ, মানে সম্ভবত S5, S6 আর S7 সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো আর সেই কোচগুলো কি হয়, ডাউন লাইনে চলে আসে। ডাউন লাইন দিয়ে আসছিলো এই মালগাড়ি, এই যে WAG5-এর দুটো লোকোমোটিভ এখানে। এখন WAG5 লোকোমোটিভ খুব কম দেখা যায়। তো এই লোকোমোটিভ কিন্তু ধাক্কা মারে ওই কোচগুলোকে, একদম পুরো দুমড়ে মুচড়ে ছাতু করে দিয়েছে একদম। তো আপনাদের একটু দেখাবো আমি একটু ডিটেলে। দেখুন জায়গাটা পুরো একদম শুনশান, এখানে কোনো লোকজন আসে না দিনের বেলাতেও। এখানে দিনের বেলাতেও লোক আসে না, তাহলে ভাবুন এটা 2025 আর 2010 সালে কীরকম ছিল তাহলে। হ্যাঁ না দাদা, এখান থেকে হসপিটাল তাও কতটা দূরে হবে? এই ঝাড়গ্রাম হসপিটাল প্রায় 30 কিলোমিটার দূরে। হ্যাঁ, তাহলে ভাবুন, মানে এখান থেকে ঝাড়গ্রাম হসপিটাল প্রায় 30 কিলোমিটার দূরে। আর এই ঘটনাটা হয়েছিল মাঝরাতে, মানে প্রায় 1টা-1.5টার দিকে। তাহলে ভাবুন, মানে প্রথমত তো স্থানীয় লোকরা আসে উদ্ধার কাজের জন্য, নাকি? প্রথমে স্থানীয় লোকরা আসে, তারপরে আস্তে আস্তে রেলের আধিকারিকরা এসে উদ্ধার কাজ করে। মানে রেলের হিসাবে বলা হয় যে 150 জন মারা গেছে আর 200-র উপরে লোক আহত হয়েছে। কিন্তু এখানকার লোকাল যারা মানুষ আছে তারা বলে না, প্রায় সংখ্যা প্রায় 400-র উপরে হয়ে যাবে। হ্যাঁ, প্রায় 400-র উপরে হয়ে যাবে। মানে আপনি দেখতেই পাচ্ছেন, দেখুন ট্রেনের অবস্থা দেখুন। এটা ছিল মেন ইঞ্জিন, মেন লোকোমোটিভ, ফার্স্ট লোকোমোটিভ। এর অবস্থাটা খালি একবার দেখুন। এটা হচ্ছে ফার্স্ট লোকোমোটিভ, দেখুন কী অবস্থা, পুরো দুমড়ে মুচড়ে ছাতু। আর ওইখানে ওই কোচটা একবার দেখাবো আপনাদেরকে। এই দেখুন কোচের অবস্থা দেখুন। ম্যাক্সিমাম লোক কিন্তু সেই সময় ঘুমোচ্ছিল। আমার পুরো গলা ফলা শুকিয়ে গেছে। দেখুন ট্রেনের অবস্থা দেখুন, দেখুন পুরো ভিতরে কী অবস্থা। এই জায়গাটি কিন্তু পশ্চিম মেদিনীপুর, একদম বর্ডার, ঝাড়গ্রাম আর মেদিনীপুরের বর্ডারের মধ্যে পড়ে না। পরের যে স্টেশনটা আছে ওটা কিন্তু ঝাড়গ্রাম। অনেকটা রিস্ক নিয়ে এসেছি বন্ধুরা, ভিডিওটা অবশ্যই
একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা এখান দিয়ে উঠে যাবেন, ওই পাশ দিয়ে উঠতে হবে। দেখুন সেই পুরনো ব্লু কালারের আইসিএফ কোচ, পুরো জঙ্গল হয়ে গেছে চারপাশে। আপনাদের একটু ভিতরে উঠে আমি দেখাচ্ছি। ভিতরে পোকামাকড়ও থাকতে পারে। দেখুন একদম যাচ্ছে তাই অবস্থা কোচের। বাবা, একটা পোকা এমনভাবে লাফালো, ভয় লেগে গেছে আমার। এই দেখুন ভিতরে একদম যাচ্ছে তাই পরিস্থিতি। দেখে মনে হচ্ছে না এটা কোনো ট্রেন, দেখে মনে হচ্ছে না। আমার মাথা ব্যথা ঘোরাচ্ছে, মাথাটা কিরকম চক্কর মেরে উঠলো। যদিও আমি কাল রাতে ঘুমাইনি, কিন্তু তাও কিরকম যেন একটা চক্কর মেরে উঠলো। চলুন আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে। দেখুন না, মাথা ঘোরাচ্ছে আমার। মানে কোচটা অনেকটা নিচের দিকে, এইদিকে ঢালু হয়ে গেছে তো, মানে মাথা ঘোরাচ্ছে। আরেকটা ট্রেন যাচ্ছে ওই পাশ দিয়ে, ওই কোচটা একটুখানি দেখাই আপনাদেরকে। এই কোচটা অনেকটা হেলে রয়েছে। দেখুন ভিতরের পরিস্থিতি, ভিতরে একদম না, যাওয়া যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না, যাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে কেউ মানে ঠেলা মেরে ফেলে দিচ্ছে, এরকম মনে হচ্ছে। আমি আর একবার দেখাচ্ছি। দেখুন দেখুন কোচটা পুরো কাত হয়ে রয়েছে, পুরো কাত। কোচটা পুরো কাত হয়ে রয়েছে। কোচটা পুরো মাথা ঘোরাচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে বন্ধুরা। আমি থাকতে পারছি না এর ভিতরে বেশিক্ষণ। এমনি দেখে মনে হচ্ছে কাত, কিন্তু যখন ভিতরে ভিতরে যাওয়া হচ্ছে মনে হচ্ছে যেন পাল্টি মেরে দেবে, এরকম মনে হচ্ছে। আমার মনে হয় না কেউ এটা পুরো এই পর্যন্ত এই পার করতে পারবে। আমার মনে হয় না। সে যদি সুস্থ থাকে, নেশা করে থাকলে একরকম, যদি সুস্থ থাকে। এই সেই ধ্বংসাবশেষ। আমার সম্ভবত এটা S8 হবে, আর S5 যেটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা সব থেকে বেশি, মানে ওই কোচের মানুষের সার্ভাইভের সংখ্যা 0, অলমোস্ট 0। সম্ভবত এটা হচ্ছে S5, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এটা। দেখুন পুরো ছাদ ফাদ সব গায়েব, পুরো ফাটিয়ে দিয়েছে একদম। না, বেশিক্ষণ থাকা যাবে না এখানে, বেশিক্ষণ থাকা যাবে না বন্ধুরা। গলা ফলা শুকিয়ে যাচ্ছে। আমি আসার আগে জল খেয়ে এসেছি, প্রিপারেট হয়ে এসেছি, তারপরেও এরকম যেন ফিল হচ্ছে। আমি কোনো ভূত পেত আত্মার কথা বলছি না, কিন্তু এই জায়গাটা এতটাই নির্জন, নাকি দাদা? কিরকম একটা ফিল হয়, মানে ঠিক আছে, মানে কিরকম একটা ফিল হয়। লোকজন এখান থেকে যায়, খুব কম যায়। আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গাটার পরিস্থিতি এতটাই বিভৎস। এখানকার যারা স্থানীয় মানুষ তারা দেখেছে, আর যেসব পরিবারের লোক তাদের প্রিয়জনদের হারিয়েছে, তারাই একমাত্র এই যন্ত্রণা বুঝতে পেরেছে। দেখুন এটা যদি ঘটনাটা দিনের বেলা হতো তাও কিছু মানুষকে বাঁচানো যেত, কিন্তু হয়েছে একদম রাত্রিবেলা। প্রায় 90% মানুষ এই ট্রেনে ঘুমাচ্ছিল। আর জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এমন একটা ট্রেন বন্ধুরা, যেটা বর্তমানে এটা শালিমার থেকে চলে, কিন্তু আমি এই ট্রেনে নিজে দুবার বম্বেতে গেছি। এটা হাওড়া থেকে প্রতিদিন সপ্তাহে 4 দিন রাত 11টায় ছেড়ে আপনার 1945 কিলোমিটার রাস্তা কভার করে মাত্র 30 ঘন্টা। এটা চলে হাওড়ার মুম্বাইয়ের এলটিটির মাঝখানে, এলটিটি লোকমান্য তিলক টার্মিনালের মাঝখানে চলে। এটা মাত্র 30 ঘন্টা 1945 কিলোমিটার রাস্তা কভার করে জ্ঞানেশ্বরী। তো এই ট্রেনের ডিমান্ড কিন্তু প্রচুর। বর্তমানে ট্রেনটি শালিমার থেকে চলছে। দেখুন কোচের অবস্থা, দেখুন এই দেখুন কোচের অবস্থা, মানে কি বলবো, মানে আর কিছু বলার নেই। একদম বিভৎসতা, বিভৎসতা, একদম বিভৎস, বিভৎস। তো বন্ধুরা ওই জায়গাটা থেকে অনেকটা দূর চলে এসেছি। তো এই ঘটনা যখন ঘটে তখন আমাদের রেলমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি, বর্তমান চিফ মিনিস্টার। তো তিনি ঘোষণা করেন যে যারা মৃত কিংবা আহত তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার। কিন্তু এরকম বহু মানুষ আছে, তারা ক্ষতিপূরণ তো দূরে থাক, তাদের প্রিয়জনের ডেড বডি পর্যন্ত পায়নি, ক্ষতিপূরণ তো অনেক দূরে থাক।